আরও কঠিন নিয়ম আছে, আমি দিতেছি নিয়মগুলো। তো আপনারা যে কোনো 10 থেকে 11টা ফুল নেবেন। জিন হাজির করার জন্য 10 থেকে 11টা সুগন্ধি ফুল নেবেন। ফুল নেওয়ার পরে এই ফুলগুলা জাগ্রত করবেন। 7 বার ইসমে আজম পইরা কী করবেন, ফুলগুলা জাগ্রত করবেন। কইরা এক একটা ফুল রোগীর মুখে ছুঁড়ে মারবেন। আপনার 10টা কি 11টা ফুল মারা শেষ, জিন আয়সা হাজির হয়ে যাবে। অথবা কী করবেন, এই ফুলগুলা শুকাইয়ে দিবেন। ফুলের গ্রানগুলা কী করবেন, রোগীর গ্রানগুলা নেওয়ার কথা বলবেন। তো গ্রান নেওয়ার সাথে সাথে জিন আয়সা হাজির হবে। এটা হচ্ছে আরেকটা নিয়ম, আরেকটা পন্থা। এই নিয়মে আপনারা কী করতে পারবেন, জিন হাজির করতে পারবেন। আরেকটা নিয়ম হচ্ছে, দেখেন আমি আপনাদের একটা নকশা দিতেছি। আপনার যাদের জিন্নাত নাই, যাদের সাথে জিন নাই, যেমন ধরেন আপনার জিন নাই, অথবা কি রোগীর সাথে যে জিনগুলো আছে ওখান থেকে জিন হাজির হইতেছে না, সেই ক্ষেত্রে কী করবেন, এই যে নকশাটা আছে, নকশাটার একটা ছোটো জাকাত আছে, ওইটা দিয়ে দিবেন। জাকাতটা হচ্ছে, আপনারা এই নকশাটা 108 বার লিখবেন। 3 বার তাওবা, 3 বার দুরূদ পড়া, 108 বার লিখা আবার পুনরায় কী করবেন, 3 বার দুরূদ পড়বেন। পড়া নকশাটা 108টা নকশা লিখছেন, এগুলা সবগুলা জাগ্রত কইরা যে কোনো প্রাণীর স্রোত আছে, যে দিক দিয়ে পানির স্রোত যায়, এই স্রোতে কী করবেন, নিক্ষেপ করবেন। সবগুলো একসাথেও করতে পারেন, একটাও করতে পারেন। তো করলে আপনাদের কি হয়ে যাবে, এটা জাকাত আদায় হয়ে যাবে। পানিতে ফেলে দিবেন, মোট কথা হয়েছে পানিতে ফেলে দিবেন, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। পরবর্তীতে যখন জিন হাজির করতে হয়, তখন আপনারা জিন হাজির করার জন্য একটা নকশা ভালোভাবে তৈরি করে রাখবেন। যে নকশাটা কি, যাতে না ছিঁড়ে, যত্ন সহকারে এটা ব্যবহার করবেন এবং জাগ্রত অবস্থায় রাখবেন। জাগ্রত কইরা যখন রোগী আসবে তখন কি করতে হবে, এই যে নকশাটা আছে, এই নকশাটা কি করবেন, একটা সলতা তৈরি করবেন। সলতা তৈরির নিয়মটা হচ্ছে, যে কোনো ডান পাশ থেকে আপনারা কি করবেন, বাজ করবেন। নকশাটা বাজ করবেন এক বাজেই, এটা 2টা 3টা বাজ ভাঙ্গা দেওয়া যাবে না। এক বাজে কি করবেন, বাজ করবেন একভাবে কি করতেছেন, বইলা যাইতেছেন। একভাবে বইলা যায় যখন শেষ হয়ে যাবে, তখন এটা আপনার কি হয়ে গেল, এটা সলতা হয়ে গেল। আমরা যখন প্রদীপ জ্বলাইলে দেখবেন যে একটা সলতা থাকে, যে সলতার মাথায় আগুন ধরাই। তো এরকম প্রদীপের মাথাটা যেরকম চুক্কা থাকে, সোজা থাকে, নলের মতো, এরকম সলতাটা কি করবেন, কাগজটা দিয়ে এরকম একটা সলতা বানাবেন, অথবা একটা কাপড়, সাদা কাপড়ে লিখলেও হবে। এই কাপড়টা দিয়ে একটা সলতা বানাবেন। বানানোর পরে গরুর ভুঁড়ি আছে, গরুর যে চর্বি আছে, যেটাকে বলা হয় তেল, ওই তেল দিয়ে কি করবেন, এটা তেলের সাথে ওইটা কি করবেন, তেলটা একটু জ্ঞানার পরে গরমে আগুনে ধরবেন। ধরার পরে যখন তেলটা গইলা যাবে, হালকা গইলা যাওয়ার পরে ওই তেলটা কি করবেন, এই নকশাতে ওই সলতাতে কি করবেন, মাখবেন। মাখার পরে একটা প্রদীপ ধরাবেন, একটা বাতি ধরাবেন। বাতি ধরাইয়া ওই বাতিতে আগুন ধরাবেন। আগুন ধরানোর পরে এই সলতাটা কী করবেন, ওই আগুনে জ্বালাবেন। এই সলতাটা জ্বালাবেন। এই কাজটা করবেন শনিবার, রবিবার, মঙ্গলবার, 3 দিন করতে পারবেন। এই 3 দিনের বাইরে কিন্তু মোয়াক্কেল আসবে না। এই 3 দিনেই শুধু মোয়াক্কেল আসবে, 3 দিনের বাইরে মোয়াক্কেল আসবে না। তা আপনারা কী করবেন, সলতাটা কী করবেন, এই প্রদীপে জ্বালাবেন। জ্বালানোর নিয়মটা হচ্ছে, নিয়ত করবেন, এভাবে হুকুম লাগাবেন। এই নকশার পিছনে যে মোয়াক্কেলাত আছেন, আপনাকে ডাকতেছি, আপনাকে স্মরণ করতেছি। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি অতি দ্রুত রোগীর শরীরে উপস্থিত হন। রোগীর শরীরে উপস্থিত করতে পারবেন, তুলারেশির শরীরে উপস্থিত করতে পারবেন এই নকশার মাধ্যমে। তো নকশাটা জাকাত আদায় করার পরে এই নকশাটা এভাবে অঙ্কন করে, এটা জাগ্রত কইরা, গরুর যে চর্বি আছে, চর্বি দিয়ে মাখার পরে একটা প্রদীপ ধরাবেন, প্রদীপে আগুন ধরাবেন। আগুন ধরানোর পরে
এই নকশাটা যখন পড়বেন তখন আপনারা হুকুম লাগাবেন এবং রোগীরে আসন করে বসাবেন। হাত দুইটা মুষ্টিবদ্ধ কইরা, চোখ দুইটা বন্ধ কইরা এভাবে বসাবেন। বসাইলে ইনশাল্লাহ সে আইসা হাজির হবে। হ্যাঁ, হাজির হইলে তার সাথে তখন আপনারা কথাবার্তা বলবেন, রোগীর কী সমস্যা এগুলো জিজ্ঞাসাবাদ করবেন, কইরা তারে দিয়েও চিকিৎসা নিতে পারেন, অথবা কী করবেন, তারে বিদায় দিবেন, বলবেন যে রোগীর সাথে যে জিনগুলো আছে তাদেরকে হাজির করে দেওয়ার জন্য, তখন সে হাজির করে দিবে। তো এই গেল আরেকটা তদবির, আরেকটা নিয়ম। তো এখন আমি আরেকটা নিয়ম বলে দিব আপনাদের।